আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে মুসা রে তোমার হাতের লাঠিটা নিক্ষেপ করো। নিক্ষেপ করা মাত্র হয়ে গেছে বিশাল একটা অজগর সাপ। মুসা নবী বলে বাপ রে বাপ, এ যে জাতের সাপ, আমার বংশ করে দিবে সাপ। এই কথা বলে জোরে মারছে লাফ। আল্লাহ ডেকে বলে মুসা রে লাফাস কেন? বলে আল্লাহ লাঠি ফেলালে হইছে বিশাল সাপ, ভয় তো লাগবে। মুসা নবীকে আল্লাহ ডেকে বলে মুসা থামো। ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আমার আল্লাহ ডেকে বলে মুসা তুমি ভয় পেও না, আমি আল্লাহ লাঠিকে সাপ বানাইছি, আবার সাপের দিকে হাত বাড়াও, পূর্বের মতো লাঠি বানায়া দেব। বলেন আল্লাহু আকবার। ভয়ে 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 ধরতে গেছে, খপ করে ধরা মাত্র আবার লাঠি হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। এরপরে আল্লাহ বলেন ওয়াদহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজু বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আমার আল্লাহ ডেকে বলে মুসা তোমার ডান হাতটা বগলে নিচে ঢোকাও, ওখান থেকে বের করো। কোন দোষ ছাড়া আমি আল্লাহ ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার দেখাবো। এই যে কুদরতের দুইটা নিদর্শন দান করলাম, এই যে দুইটা মুজিজা দান করলাম। থামেন এ ভাই, এরকম সুন্দর মাহফিল আপনাদের এলাকায় হয় কিনা জানি না, কালেকশন মুক্ত মাহফিল। যুবকেরা এত কষ্ট করে আয়োজন করছে, গাইবান্ধা থেকে আমারে নিয়ে আসছে কিছু শোনানোর জন্য। বেশি হয়ে গেল নাকি? অনেক বক্তা 1 ঘন্টায় ওয়াজ ছেড়ে দেয়, তো আমি একটু বেশি করি, 2.5 ঘন্টা 3 ঘন্টা ওয়াজ করি, টাকাটা বেশি করে হালাল করি, বুঝছেন? আপনাদের যেন আফসোস না থাকে। আপনারা বলবেন হুজুর এত কোন ওয়াজ করছে, বারে আমরাই থাকতে পারিনি, আমরাই হুজুরের ওয়াজ শুনতে শুনতে বাড়িতে আসছি। মানে আমার জান দোষ না, কথা কন না কে? বিরক্ত হয়েছেন? কে প্রশ্ন? প্রশ্নের উত্তর দেওয়া হুজুর আমি না। তো সুদ ঘুষের কথা বলি নাই, বসো, ও তো বলে দিছে তাই না? আকার ইঙ্গিতে অনেক কথা বলা হয়েছে। আচ্ছা বসো বাবা বসো, আমার সময়টা নষ্ট করে বুঝতে পারছি, ঠিক আছে? সুদ ঘুষ নিঃসন্দেহে হারাম, এটা তো বোঝো, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা এদিক শোনো, সেটা তো বললামই, তুমি শোনো নাই? হাত তুলে কি বললাম? রব্বানা আতিনা ফিদ দুনিয়া। আল্লাহ বলে তোর মতো সুদ করে দোয়া কবুল হবে না। শোনেননি আপনি? খেয়াল করেননি? সেটা তো বলছি। আচ্ছা মনোযোগ দাও বাবা, মনোযোগ। আচ্ছা আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। কষ্ট হচ্ছে আপনাদের? ভালো করে বোঝার চেষ্টা করেন। এই তো এসে গেছে লাইন মতো বাজান। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আমার আল্লাহ পাক দুইটা মুজিজা দান করলেন। এটার নাম কি? মুজিজা। একটা হলো লাঠি ফেলে দিলে সাপ হয়, আর একটা বগল নিচে থেকে হাত বের করলে ধবধবে সাদা উজ্জ্বল চমৎকার সুন্দর দেখায়, ঝলমল করে। বলেন আল্লাহু আকবার। এরপরে আল্লাহ দায়িত্ব দিলেন ইযহাবু ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আমার আল্লাহ ডেকে বলে মুসা রে ফিরাউনের নিকট যাও। ওই ফিরাউন সীমা লঙ্ঘন করেছে, ওর পাপের 16 কলা পূর্ণ হয়ে গেছে। 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করে দিয়েছে, কথা বলে না কাছে, ঘরে ঘরে মূর্তি ঢুকায় দিয়েছে, নিজেকে রব বলে দাবি করেছে। যায় বলো ফিরাউন রে তোর বানানো আইন আর মিশর চলবে না, এখন মিশর পরিচালনা হবে আলা লাগুল খলকল আমরু, সৃষ্টি যার আইন চলবে আজ থেকে সে আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? যাও যাও ফিরাউনের নিকট যাও, সীমা লঙ্ঘন করেছে। মুসা নবী ডেকে বলে আল্লাহ আপনি কি ভুলে গেছেন আমি ফিরাউনের দরবারে মার্ডার কেসের আসামি? কথা কয় না? গেলে তো ফাঁসি দিয়ে মারবে, আপনি কি ভুলে গেছেন? আমার আল্লাহ ডেকে বলে মুসা ভয় পাওয়ার কোনো কারণ নাই। ছোটবেলা থেকে বহুবার মারার চেষ্টা করেছে, মারতে পারে না, আজও পারবে না। কারণ আমি আল্লাহ যার পক্ষে আছি, আমি আল্লাহ যার সাথে আছি, আমি আল্লাহ যে বান্দাকে হেফাজত করব। কোন জালেম ফাঁসি দিয়ে মারতে পারবে না, পানিতে ডুবাইয়া মারতে পারবে না, আগুনে পোড়াইয়া মারতে পারবে না। হাজারো দিন রিমান্ডে নিয়ে জেল জুলুমের পরেও মুমিনের মুখের হাসি ওরা কেড়ে নিতে পারবে না। কোনো টেনশন নাই মুসা রে, আমি আল্লাহ তোমার সাথে আছি। মুসা নবী দেখে বলে আল্লাহ যাওয়াই লাগবে? বলে হ্যাঁ, নবুয়ত দান করেছে, এটা তোমার দায়িত্ব, তোমার রিসালাতের দায়িত্ব তোমাকে পালন করতে হবে। সে যত বড়ই কাফের হোক তার কাছেও দ্বীনের দাওয়াত পৌঁছাতে হবে। মানুক আর না মানুক সেটা পরেকার বিষয়। কথা কর না কেন? ইসলাম কত সুন্দর দেখছেন? মুসা আলাইহিস সালাম দেখে বলে আল্লাহ কি বলবো? আমার আল্লাহ শিখাইয়া দিলেন, শোনেন
যাও কালেমার দাওয়াত দাও, দিনের দাওয়াত পৌঁছাও। মুসা আলাইহিস সালাম ডেকে বলে আল্লাহ যাব, কিন্তু অন্তর একটু কাঁপে, দুরু ভাব হয়। ছোটবেলায় যখন মাদ্রাসায় পড়েছিলাম, হুজুর যখন আমাদের হাতে কোরআন শরীফ তুলে দিয়েছিল, সেদিন মনে করেছিলাম এটা মনে হয় কোরআন খোলার দোয়া, কিন্তু তাফসীর পড়তে গিয়ে বুঝলাম জালেম ফিরাউনকে যখন মুসা নবী দাওয়াত দিতে গিয়েছিল, তখন আল্লাহর কাছে এই দোয়া প্রার্থনা করেছিল। কথা বলেন ঠিক কিনা? মুসা নবী আল্লাহর কাছে দোয়া করতেছেন, ক্বালা রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি। ডেকে বলে আল্লাহ আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, আমার জিহ্বার জড়তাকে তুমি দূর করে দাও, যাতে সহজে ওরা আমার কথা বুঝতে পারে আর আমার পরিবারের মধ্য থেকে ভালো কথা বলতে পারে। আমার ভাই হারুনকে আপনি নবুয়ত দান করেন। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে নবী মুসা দোয়া মঞ্জুর করা হলো। বলেন আল্লাহু আকবার। তোমার ভাই হারুনকে আমি আল্লাহ নবুয়ত দান করলাম। এইবার দুইজন মিলে ফিরাউনের দিনের দাওয়াত পৌঁছাও। আমার ভাইরা, এইবার মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে চলে গেলেন ফিরাউনের দরবারে। ফিরাউনের নিকট যা দাওয়াত দিতেছেন, ওয়া ক্বালা মুসা ইয়া ফিরআউন ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, হে ফিরাউন, আমি বিশ্বের রবের পাঠানো একজন রাসূল। বলেন আল্লাহু আকবার। এরপরে বলতেছেন, হাকিকুন আলা আল্লাহ আকুলা আলাল্লাহি ইল্লাল হক কদ জিতুকুম বিবাইয়িনাতিম মির রাব্বিকুম ফাআরসিল মাইয়া বানি ইসরাঈল। মুসা আলাইহিস সালাম দেখে বলে, আমি আল্লাহর সম্বন্ধে সত্য ছাড়া মিথ্যা কিছু বলিব না, আর আমি তোমাদের রবের পক্ষ থেকে সুস্পষ্ট কিছু প্রমাণ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। সুতরাং বনি ইসরাইলদেরকে আমার সাথে যেতে দাও। এই কথা যখন মুসা আলাইহিস সালাম বললেন, জালেম ফিরাউন তখন কি বলেছিল জানেন? আল্লাহ সেই কথা বলেন, ক্বালা ইন কুনতা জিইতা বিআয়াতিন ফাতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। ফিরাউন তখন বলল, তুমি যদি বাস্তবিক স্পষ্ট কোনো দলিল বা প্রমাণ নিয়ে আসো আমাদের সামনে সেটা দেখাও, যদি তুমি সত্যবাদী হও। কথা বোঝেন না? নিজে মিথ্যাবাদী আবার সত্যবাদী খুঁজতেছে। কথা বোঝেন নাই? মুসা আলাইহিস সালাম তখন কি করলেন? ফাআলকা আসাহু ফাইযা হিয়া সুয়ানুম মুবিন। হাতের লাঠি না নিক্ষেপ করেন, হয়ে গেল বিশাল একটা সাপ। লম্বা ঘটনা আমি লম্বা করব না, সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়। হাতের লাঠিটা ফেলালেন, সাপ হয়ে গেল। বগলের নিচ থেকে হাত বের করলেন, ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার সুন্দর দেখালো। এগুলো দেখার পর ফিরাউন তার দরবার বলতেছে, ক্বালাল মালাউ মিন কওমি ফিরআউনা ইন্না হাযা লাসাহিরুন আলীম। ফিরাউন পরিষদের লোকেরা ডেকে বলতেছে, ছেলে তো বিজ্ঞ বড় জাদুকর, এ তো মস্ত বড় জাদুকর। কারণ ওই সমাজে জাদুর ব্যাপক প্রচার প্রসার ছিল। ওরা মনে করেছে এটাও জাদু। আসলে নবী মুসা যা দেখাচ্ছেন এটা জাদু না মুজিজা। আর মুজিজা দেন কে? এদিকে এদিকে একটু মনোযোগ দেবেন, কষ্ট হচ্ছে আপনাদের। তখন ফিরাউনের লোকেরা বলতেছে, এই ছেলেকে ছেড়ে দেন, আর ভাই আর ওকে যেতে দেন, আর শহরে বন্দরে লোক পাঠান। এ জাদু দেখাচ্ছে, আমরাও এর জাদু দিয়ে জাদুর খেলা দেখাবো, এর সাথে খেলা হবে, ফাইনাল খেলা। এ রাগ করতেছেন নাকি? আর 10টা মিনিট কষ্ট করেন, 10টা মিনিট এসে গেছে, খালি জায়গা মতো নিয়ে যা ঠুস করে লাগিয়ে দেব, আপনারা বুঝবেন ও হুজুর দিনের আলোর মতো সব স্পষ্ট হয়ে যাবে। কষ্ট হচ্ছে? লিল্লাহি তাকবীর। এই যুবক আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। এইবার ফিরাউনের লোকজন চতুর্দিক দিয়ে শহরে বন্দর লোক পাঠায় দেওয়া হলো। আল্লাহ বলেন, ইয়াতু বিকুল্লি সাহিরিন আলিম।
শহর বন্দর থেকে হাজার হাজার জাদুঘর ফিরাউনের দরবারে উপস্থিত করা হলো। আর সমস্ত জাদুঘররা ফিরাউনের দরবারে উপস্থিত হয়ে ফিরাউনের কাছে কি দাবি করতেছে জানেন? ওয়াজা আস-সাহারাতু ফিরাউনা ক্বালু ইন্না লানা লাআজরান ইন কুন্না নাহনুল গালিবিন। সমস্ত জাদুঘরে রেখে বলতেছে, আমরা যে জাদু দেখাবো, আপনার শত্রুকে পরাজিত করব, বিনিময়ে আমাদের পুরস্কার কি? আপনি আমাদেরকে কি দেবেন? সমস্ত জাদুঘর বলতেছে, আপনার শত্রুকে আমরা পরাজিত করব, কিন্তু আমাদের পুরস্কার কি? আমাদের লাভটা কি? বেনিফিটটা কি? জানার দরকার আছে না? ফিরাউন তখন ঘোষণা দিয়ে বলল, ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন। ফিরাউন তখন বলল, তোমরা সবাই আমার নিকটবর্তী লোক হবা, তোমরা আজ থেকে এই দরবারে বসবাস করবা। যদি মুসারে পরাজিত করতে পারো, তোমরা সবাই আমার কাছের মানুষ, নিকটতম ব্যক্তি। এই দরবার হবে তোমাদের থাকার স্থান। নেতা যদি বলে তুমি আমার কাছের মানুষ, আমার মানুষ, আর কি ভয় আছে? ওই নেতার কথা শুনে ক্রস ফায়ার করা যায়, মার্ডার করা যায়, হত্যা করা যায়, নিরপরাধ মানুষকেও ফাঁসানো যায়। কথা বুঝছেন? আমার লোক, তোমরা আমার লোক। ফিরাউন বলতেছে কি? ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন। তোমরা সবাই আমার নিকটবর্তী থাকবা, আমি কাছে রাখবো তোমাদের, খালি মুসাকে পরাজিত কর, আর কিছুই চাই না। কথা বোঝেন নাই মনে হয়? ওরা বলতেছে এইবার মাঠে খেলা হবে, আপনি রেডি থাকেন, দর্শক হাজির করেন। ফাইনাল দিনক্ষণ দেখে মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম একদিকে দাঁড়ায় আছে। এদিকে খেয়াল করেন, ভালো করে বোঝেন। সমস্ত জাদুকরেরা মুসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বলতেছেন, মুসা, জাদু আগে নিক্ষেপ করবে কি আমরাই না তুমি? মুসা আলাইহিস সালাম ডেকে বলে, না, আগে জাদু আমি নিক্ষেপ করব না, আপনারাই জাদু নিক্ষেপ করেন। সমস্ত জাদুকররা সেদিন জাদু নিক্ষেপ করেছিল। বাজার গো আমার, বাঘ বানাইছে, ভাল্লুক বানাইছে, রশি বানাইছে, আগুন বানাইছে, এমনকি মানুষের চোখে পর্যন্ত জাদু নিক্ষেপ করেছিল। লক্ষ লক্ষ মানুষ চতুর্দিক দিয়ে বেবিলন এলাকায় জাদু খেলা দেখতেছে, মিশরে জাদুর খেলা দেখতেছে। বাজান গো আমার, ভালো করে কথাগুলো বুঝবেন। জাদুর মোকাবেলা দেখতেছে। সেদিন তারা ৮০,০০০-এর অধিক পরিমাণে জাদু নিক্ষেপ করেছিল। ওদের যখন চালান পাতি শেষ, তবিল শেষ, আর নাই, তখন বলতেছে, মুসা শেষ, এখন তুমি তোমার জাদু দেখাও তো দেখি। আমার ভাইয়েরা, আমার আল্লাহ পাক তখন ওহীর মাধ্যমে বলেন, ওয়া আওহাইনা ইলা মুসা আন আলকি আসাকা ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। আমার আল্লাহ ওহীর মাধ্যমে বলে, মুসা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, ওদের জাদু দেখে আপনি আতঙ্কিত হবেন না। আপনার কাজ হলো শুধু লাঠিটা ফেলে দেওয়া, আর কোনো কাজ নাই। দর্শক হইয়া হাতের উপরে হাত রেখে খেলা দেখান। আমি আল্লাহ আসমান থেকে জায়গা মতো বাটন চেপে দিব, পাসওয়ার্ড আমার হাতে, লক আমি খুলবো, ফাইনাল খেলা আমি দেখাবো। মারহাবা কর। খালি লাঠি হাত থেকে ফেলে দিয়ে চুপ করে দাঁড়িয়ে আছেন। আল্লাহ বানায় দিলেন বিশাল একটা বড় সাপ, যে সাপের ঠোঁট নিচে, ওপরের ঠোঁট ৮০ ফিট উঁচুতে, বিশাল হা করিয়া এক গ্রাসে সমস্ত জাদুগুলো পেটের ভিতরে খায়া, এক নিঃশ্বাসে খায়া। বলতেছে ফিরাউন আরো আছে। এই দৃশ্য দেখে ফিরাউনের পিছনের রাস্তা দিয়ে গরম হাওয়া বের হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। কিন্তু জাদুঘরের ভিতরদের পরিবর্তন আসলো। সমস্ত জাদুঘর বুঝতে পেরেছে এটা কোনো জাদুর খেলা নয়। কারণ জাদুঘর জাদু চেনে, ডাক্তার ডাক্তার চেনে, হুজুর হুজুর চেনে, পীর পীর চেনে, নেতা নেতা চেনে, শিক্ষক শিক্ষক চেনে, স্বর্ণকার স্বর্ণ চেনে। কথা বলে জাদুকররা বোঝে না কোনটা জাদু আর কোনটা অন্য শক্তির, বোঝে না। সমস্ত জাদুকররা তখন কি করলো? ওয়া উলকিয়াস সাহারাতু সাজিদিন। সমস্ত জাদুকররা সিজদায় মাথাটা নত করলো এবং তারা ঘোষণা করলো, ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মুসা ওয়া হারুন। তারা বলল, আমরা বিশ্বের প্রতিপালকের প্রতি ঈমান আনলাম, যিনি মুসা এবং হারুনের রব। বলেন আল্লাহু আকবার।
সমস্ত জাদুকররা বুঝে পেরেছে এটা কোনো জাদুর শক্তি না, মুসা যে আল্লাহর কথা বলে সে আল্লাহর কুদরতি শক্তি, এটা মানুষের পক্ষে এরকম জাদু দেখানো সম্ভব নয়। কারণ জাদুকররা জাদু উপলব্ধি করতে পারে, বুঝতে পারে, ওরা বুঝেছে মুসা যে আল্লাহর কথা বলে এ তো কোনো সন্দেহ। তখন জাদুকররা বিশ্বাস করে মুসা আলাইহিস সালামকে চিনতে পেরে সমস্ত জাদুকররা ঈমান আনলো, তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। তারা যখন ঈমান গ্রহণ করেছে ফিরআউন তখন হুমকি দেয়, জালেমেরা না পারলে শেষে কি দেয়? হুমকি দেয়। জালেম ফিরআউন বলতেছে তোমাদের খবর আছে, আমার অনুমতি ছাড়া ঈমান গ্রহণ করলা, তোমাদের হাত পা কেটে নেব, হাত পা আলাদা করব, বিপরীত মুখ থেকে হাত পা কেটে শুলিতে ঝরাবো, তোমাদের উপরে কত ধরনের নির্যাতন করব তোমরা টের পাইবা না। নতুন ঈমানদার যারা ঈমান গ্রহণ করেছে ওরা ডেকে বলে ফিরআউন রে, হুমকি ধুমকি দেখায়া কোনো লাভ নাই, কারণ আমরা ঈমান করে গ্রহণ করেছি, তোর মতো জালেমের পক্ষে থেকে বেঈমান হয়ে মরার চাইতে মুসা নবীর পক্ষে থেকে ঈমান গ্রহণ করে মরাই ভালো, আর মরা তো লাগবেই, বিদায় নতুন করে মরণের ভয় দেখায় কোনো লাভ নাই। আল্লাহু আকবার। নতুন ঈমানদারদের স্পিরিট শুনে ফিরআউনের মাথা আরো গরম হয়ে গেল। লম্বা ঘটনা আমি লম্বা করব না, শেষ ফাইনাল খেলা, এটা সেমিফাইনাল, এইবার ফাইনাল খেলা। চতুর্দিক দিয়া দলে দলে মানুষ কালেমা পড়ে মুসলমান হতে লাগলো। মুসা নবীর উম্মত দলবল যখন বাড়তে লাগলো, ফিরআউন তখন চতুর্দিক দিয়ে আক্রমণ করেছে। ডানে ফিরআউনের লোক, বামে ফিরআউনের লোক, পিছনে ফিরআউনের লোক, আর সামনে হলো বিশাল দরিয়া। মুসা নবী এবং তার উম্মতদেরকে তাড়া করেছে ফিরআউন তার দলবল। তাড়া করতে করতে যখন দরিয়ার নিকটবর্তী পৌঁছে গেছে, উম্মতেরা ডেকে বলে নবী মুসা, হয় জালেম ফিরআউনের হাতে মরতে হবে, আর না হলে দরিয়ার পানিতে চুবায়া মরতে হবে। মুসা নবী ডেকে বলে আমার উম্মতেরা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, এখানে শুধু আমরাই নাই, আমাদের সাথে আরেকজন আছেন, তিনি হলেন আমাদের আল্লাহ। আল্লাহর উপরে তাওয়াক্কুল করো। আমার আল্লাহ আসমান থেকে ডেকে বলে মুসা, এতদিন দেখেছো লাঠি ফেলালে সাপ হয়, আবার ওই লাঠি দিয়া এই দরিয়ার পানিতে একটু আঘাত করো, সমুদ্রের পানিতে আঘাত করো, আমি আল্লাহ ভিআইপি রাস্তা বানায়া দেব। আঘাত করা মাত্র আল্লাহ সুন্দর ভিআইপি রাস্তা বানায়া দিলেন। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক বলেন ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবা'হুম ফিরআউনু ওয়া জুনুদুহু বাগয়াও ওয়া আদওয়া। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন আমি মুসা এবং তার উম্মতদেরকে বনি ইসরাইলদেরকে দল বল সহ দরিয়া পার করে দিলাম। সুবহানাল্লাহ। দরিয়া যখন বিশাল দরিয়া পার হয়ে গেছে, এইদিকে ফিরআউন এসে দেখে ভিআইপি রাস্তা দরিয়ার বুকে এত সুন্দর রোড কে বানাইলো। ও মনে করছে আর বাপ দাদা বানিয়ে ধুয়ে গেছে, কথা বোঝেন নাই। বলতেছে এই রাস্তা দিয়ে পার হয়ে গেছে, ওই যে ওদেরকে দেখা যায়, ওঠো সবাই ওঠো। এইবার দরিয়ার বুকে যখন আর উঠে গেছে, সমুদ্রের মাঝামাঝি যখন চলে গেছে, আমার আল্লাহ বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ কোনো কিছু সৃষ্টি করার ইচ্ছা পোষণ করে যখন বলেন কুন হও, ফায়াকুন তার সঙ্গে সঙ্গে হয়ে যায়। আল্লাহ ডেকে বলে পানি রে, তোর উতাল পাতাল ঢেউ দেলা, কথা বলা, তোর উতাল পাতাল ঢেউ দেখা। পানি যখন তার উতাল পাতাল খেলা দেখানো শুরু করলো, উতাল পাতাল ঢেউ ফিরআউনের যত সেলা চামুন্ডা ছিল সব মারা গেল, কেউ আর বেঁচে নাই। কথা বলা, সেলা চামুন্ডা যা আসলো সব মরিয়া শেষ, পটকা মাছের মতো পানি খায় শেষ। ফিরআউন আর একটা সেলা চামুন্ডা নাই, পানির উতাল পাতাল ঢেউ সব শেষ। কথা কয় না, এখন বেঁচে আছে বড়টা, বড় শয়তান। ও কি বলতেছে জানেন? ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ফিরআউন পানি খাইতেছে আর সুবাইতেছে আর বলতেছে আল্লাহ আমিও ঈমান আনলাম, বনি ইসরাইল যে আল্লাহর প্রতি ঈমান আনছে আমিও আল্লাহর প্রতি ঈমান আনলাম, ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছে। আর সুবাস না, আর পানি খিলাস না, কথা কয় না, কথাকে বোঝেন কি বলতেছে? পানি খাইতেছে আর কি বলতেছে? ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়েছে, আমি তো ঈমান আনছি, আল্লাহ আমি তো মুসলমান হয়ে গেছে। আল্লাহ
আর মারিস না, কথা কই না, ঠেলা না, এ ঠেলা না। পানি খাইতেছে, সমুদ্রের পানি খাইতে খাইতে বলতেছে আমি মুসলমান হয়ে গেছি। বলেন তো এই শেষ সময় আসা এ জালেম নিজেকে মুসলমান বলে ঘোষণা করতেছে, আল্লাহ কি ঈমান গ্রহণ করেছিল? কথা কর না কে? ফেরাউন যদি এই সময় মুসলমান হয় তাহলে আপনার আমার দাম আছে? কথা কয় না কে? ফেরাউন যখন বলতেছে আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি, ভালো করে কথাগুলো বোঝেন, আমার আল্লাহ তখন বলতেছেন আল আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আমার আল্লাহ ডেকে বলতেছেন এখন তুমি ঈমান আনতেছো, এত এর পূর্বে কি করেছো? নাফরমানি করেছো, বিশৃঙ্খলা সৃষ্টি করেছো, সীমা লঙ্ঘন করেছো, কত জুলুম অত্যাচার করেছো, ঘরে ঘরে মূর্তি ঢুকায় দিয়েছো, ক্ষমতার দাপটে 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করেছো, যারা ইমানদার ছিল গরম তেলে নিয়ে যা সুবায়া দুনিয়ার থেকে বিদায় করেছো, এমনকি তোমার প্রিয়তমা স্ত্রীকে পর্যন্ত ছাড় দাও নাই। আজকে মুসা এবং তার উম্মতদের উপরে আক্রমণ করেছো, বিদায় তুই মুসলমান হয়েছিস, আমি আল্লাহ তোর ঈমান গ্রহণ করলাম না, তবে পৃথিবীর ইতিহাসে তোর দেহটা আমি আল্লাহ রেখে দেব, কারণ দুনিয়াতে জালেমেরা যখন তোর দেহ দেখে শিক্ষা গ্রহণ করে তোর দেহটা রেখে দেব নিদর্শন হিসাবে। কথা বল না আপনারা, বোঝেন নাই কথা? এ সারা জীবন অন্যায় করেছে, জুলুম করেছে, বিপর্যয় সৃষ্টি করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে, এত বড় একটা জালেম যদি কয় আমি মুসলমান হয়েছি, আল্লাহ কি ঈমান গ্রহণ করবে? আল্লাহ বলতেছে তোর ঈমান আমি গ্রহণ করলাম না, তুই মুসলমান হয়েছিস সেটা আমি আল্লাহ মেনে নিলাম না, তবে শোন, মরার আগে শোন, তুই অনেক নাফরমানি করেছিস, তুই অনেক বিশৃঙ্খলা সৃষ্টি করেছিস, নিজেকে রব পর্যন্ত দাবি করেছিস, তুই যে খোদা নাকি আজকে তোর টের পাবো, তবে শোন, মরার আগে শুনে যা, তোর দেহটা আমি আল্লাহ দুনিয়াতে রেখে দেব, তোর দেহ জমিনের ভিতরে দাফন হবে না, এই মাটির ভিতরে দাফন হবে না, তোর দেহটা আমি আল্লাহ জমিন রেখে দেব। পটকা মাছের মতো পানি খাওয়ায়া আল্লাহ জালেম ফিরাউনকে, মনে রাখবেন জালেম যত বড় তাকে মারার জন্য আল্লাহর অস্ত্র তত ছোট। আল্লাহ কি লক্ষ লক্ষ ফেরেশতা পাঠাছে? এই কথা কর না কেন? ফিরাউনের এদিক মুসা নবীর কি তরবারি লাগছে মারার জন্য, উম্মতের তরবারি লাগছে, আল্লাহ কি খিলে মারছে? পানি। পানি তো খাই একটু পরিমাণে আল্লাহ বেশি খাওয়াইছে, আচ্ছা বিষ খাওয়া রুগীকে যেরকম ওয়াশ করে, কথা কন না কে আপনারা? রাগ করতেছেন নাকি? ওই রকম পানি খাওয়ায়া সুবায়া সুবায়া মারিয়া আল্লাহ পটকা মাছের মতো ফুলে রেখে আজও সেই মিশরের জাদুঘরে ফেরাউনের শুটকি আছে না? না, ওটা কিন্তু ফিরাউন না, ওটা ফিরাউনের কি শুটকি, শুটকি। কথা কি বুঝতে পারছেন? আজও মুসা প্রেমিকেরা যখন মিশরের জাদুঘরে যায় 50,000 1 লাখ টাকার জুতা খুলে এটাই সেই ফেরাউন মার জুতা, এটাই সেই ফেরাউন মার জুতা, লক্ষ লক্ষ টাকার জুতা প্রতিদিন জমা হয়। মনে রাখবেন, এদিক খেয়াল করেন, মনে রাখেন, একটু মনে রাখেন, শুটকি ফিরাউন দেখে যদি মুসার উত্তরসূরিরা জুতা মারে, জিয়াতা ফিরাউন পালে আর চামড়া দিয়ে টুকটুকি বাজাইতো, ওরা এমন পিটান পিটাইতো আর চামড়াও খুঁজে পাওয়া যাইতো না। কথা বলে ঠিক কিনা? এজন্য জালেম যত বড় তাকে মারার জন্য আল্লাহর অস্ত্র তত ছোট। নমরুদ বাহাদুরি করেছিল, আল্লাহ ল্যাংরা মশা দিয়ে সাইজ করেছে। এজন্য আমি আমার ওয়াজের ভাষায় বলি, মশা হলো দুনিয়ার সেরা রাস্তা। পুলিশ পিস্তল ধরে আছে, তা মশা কামার, পিস্তল ফেলে দে মশা মারে। ওই র্যাব বোঝে না, সেনাবাহিনীরা বোঝে না, রাষ্ট্রপতি বোঝে না, প্রধানমন্ত্রী বোঝে না, ও সুযোগ পাইলে কামড় দেয়। আমি হুজুর বোঝে না, পীর সাহেব বোঝে না। কথা কর না কে? মশা হলো পৃথিবীর সবচেয়ে বড় মাছ, কাকো টাইম দেয় না, সেই মশা দিয়ে আল্লাহ সাইজ করছে। কথা কয় না কে? আল কোরআনের দুশমনেরা হয়ে যা সাবধান, নইলে জুতার বাড়ি খাবি, হারাবি সম্মান। আল কোরআনের দুশমনেরা হয়ে যা সাবধান, নইলে জুতার বাড়ি খাবি, হারাবি সম্মান। নমরুদ ইব্রাহিমের সাথে বেয়াদবি করেছে, ল্যাংরা মশা দিয়ে আল্লাহ তারে সাইজ করেছে। ফিরাউন মুসার সাথে বেয়াদবি করেছে, নীল দরিয়ায় সুবি আল্লাহ তারে সাইজ করেছে। আবু জেহেল বিশ্ব নবীর সাথে বেয়াদবি করেছে, 11 বছর 13 বছরের বালক দিয়ে আল্লাহ তারে সাইজ করেছে। জালুত ইসলাম আলাদের সাথে বেয়াদবি করেছে, 11 বছরের বালক দিয়ে আল্লাহ তারেও সাইজ করেছে। কথা কর না কেন?
বুশ ইসলাম আলাদের সাথে বেয়াদবি করেছে, সাংবাদিকের জুতার বাড়ি দিয়ে আল্লাহ ওরেও সাইজ করেছে। ম্যাকরন জালেম ফ্রান্সের বিশ্বনবীর সাথে বেয়াদবি করেছে, প্রকাশ্যে জনগণের জুতার বাড়ি খাইছে। আল কোরআনের দুশমনেরা হয়ে যা সাবধান, নইলে জুতার বাড়ি খাবি হারাবি সম্মান। নাস্তিকেরা হয়ে যা সাবধান, নইলে জুতার বাড়ি খাবি হারাবি সম্মান। এ রাগ করতেছেন? শেষ উদাহরণ, শেষ কথা। এটার নাম কি? জোরে জোরে, এটা কি? জিহ্বা। শোনেন, বলেন তো, এই দাঁতের ফাঁকে যখন ময়লা আবর্জনা আটকে যায়, বারবার জিহ্বা ওই জায়গায় নক করে দাঁতের ফাঁকে থাকা সোলা বুক